দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে দলটির কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা ও আবেগ। এক দশকেরও বেশি সময় পর তার প্রত্যাবর্তন শুধু বিএনপি নয়, জাতীয় রাজনীতির জন্য হতে যাচ্ছে একটি মোড় ঘোরানোর মুহূর্ত। সবকিছু ঠিক থাকলে আগামী ১.৫ মাসের মধ্যেই লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় ২০ লাখ নেতাকর্মী সমাগমের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর ভেতরে জোরালো প্রস্তুতি ও মাঠ গোছানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। ঢাকাকে জনসমুদ্রে রূপ দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। তারেক রহমান দেশে ফিরে সরাসরি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম জাহিদ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই এবং সময়মতো তিনি অবশ্যই ফিরবেন। এরই মধ্যে দেশে তার প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সীমা ৫ আগস্টের আগে বলে জানানো হচ্ছে। সম্প্রতি লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক দলের মধ্যে আশাবাদের নতুন আলো ছড়িয়েছে। বৈঠকটি দেশের নির্বাচন ও রাজনীতির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে করছে দলটি। অনেকের মতে এই বৈঠক নির্বাচনী অনিশ্চয়তার অবসান এবং ষড়যন্ত্রকারীদের পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে। এদিকে দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, মনোনয়ন নির্ধারণ, দল গোছানো ও কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারেক রহমানের সরাসরি নেতৃত্ব সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই আবারও সুসময় ফিরে পেতে দলের প্রাণভ্রমরা তারেক রহমানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারাও। তারেক রহমানের দেশে ফেরা মানেই শুধু একজন রাজনৈতিক নেতার আগমন নয়, বরং গণমানুষের আশা, স্বপ্ন আর প্রত্যাশার বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। তার পদচারণায় আবারও জেগে উঠতে পারে নির্যাতিত গণতন্ত্রের স্পন্দন, শুরু হতে পারে নতুন রাজনৈতিক সময়চক্র। তারেক আজিজ, সময়ের আলো।